নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি। তার জন্য আমার এখানে 800 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। চালটাকে আমি প্রথমে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু জল ঝরিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে মেলে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখানে 800 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। একটু লবণ, হলুদ, সর্ষের তেল আর 2 চামচ ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে 400 গ্রাম মুসুরির ডাল আছে, এটাকেও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 400 গ্রাম মুগের ডাল আছে। আমি 2 রকম ডাল দিয়ে করব, তোমরা চাইলে এক রকম ডাল দিয়েও করতে পারবে। মুগের ডালটাকে তো আমি ভাজা করে নেব। আর এখানে আমি আলু নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু ডুবো ডুবো করে কেটে আমি ভেজেও রেখেছি। আলু ছাড়াও এটা করা যেতে পারে। আর এখানে 1 বাটি পেঁয়াজ কুচি আছে, আছে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি। আর মশলা হিসেবে এখানে আছে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, আছে কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে, এগুলো আমি দেবো। আছে শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, আর লাগবে ঘি। ডালটাকে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নিলে ভাতটা ঝুরঝুরি হয়, বেশ ভালো হয়। পুরো চিকেন ভুনা খিচুড়ি করার জন্য আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি দিয়ে নিয়েছি রসুন বাটা, এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। এর ভিতর দিয়ে দেবো 1 চামচ লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি এর ভিতরে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ চিনি। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। তো মাংসটাও আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তো চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি। দেখো চিকেন থেকে কিন্তু জলও বেরোতে শুরু করেছে। 80% সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমি এখন নামিয়ে নেব। বাকিটা আমার খিচুড়ির সাথে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সাথে সেদ্ধ হয়ে যাবে। বাকি রান্নাটা আমি হাঁড়িতেই করব, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি। তোমরা চাইলে ননস্টিক কড়াইতেও করতে পারো। আর আমি রান্নাটা তো সর্ষের তেলেই করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এবার আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, দারচিনি, আর কয়েকটা এলাচ। আর এর ভিতরে আমি মুগের ডালটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিতে হবে। ডালটা একটু ভাজা ভাজা করতে হবে। তো মুগের ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এবার আমি 2 কাপ মতো জল দিয়ে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুরির ডাল, এটারও পরিমাণ 400 গ্রাম। তো 5 মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। তো 2 রকম ডালই আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। মুসুরির ডাল দেওয়ার পরে আমি আরও 1 কাপ জল দিয়ে নিয়েছিলাম। আর এবার আমি এর ভিতর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর এবারে আমি দিয়ে দেব চিকেনটা, ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। সমস্ত কিছুই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি চালটা দিয়ে দেব। জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি এবার ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো জলটা কিন্তু বেশ চালের উপরে ভেসে থাকবে, এমনভাবেই জলটা দিতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এবার এর ভিতর আমি অ্যাড করব 1 চামচ চিনি, ধনেপাতা কুচি,
হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ ঘি। এবার আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েই কিন্তু ঢেকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু ঠিকঠাক একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট, আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তো আমার চিকেন ভুনা খিচুড়ি কমপ্লিট। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর যদি এরকম ধরনের রান্না তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।